এঁচোড়ের সিজন কিন্তু এখনও শেষ হয়নি। বাজারে অনায়াসেই কাঁচা কাঁঠাল পেয়ে যাবে, তাই একদমই দেরি না করে বাজার থেকে কাঁচা কাঁঠাল কিনে এনে আজকের এই দুর্দান্ত রেসিপিটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে একদমই ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা বানালে এটা এতটাই স্বাদ লাগতে পারে, এটা না করলে কখনোই বুঝতে পারবে না। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে মা তোমাদেরকে শেখাবে একদমই ঘরোয়া পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ি রেসিপি। সো আজকের এই দুর্দান্ত রেসিপিটা শিখে নিতে ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না, কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো চলো শুরু করা যাক। আচ্ছা, এঁচোড়টাকে কাটার আগে প্রথমে কিন্তু হাতে কিছুটা সর্ষের তেল মেখে নিতে হবে। তারপর বটি বা চাকু সেটাতেও কিন্তু কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। তাতে কি হয়, এঁচোড়টা কাটার পর এঁচোড়ের যে আটাটা থাকে সেটা খুব সহজেই উঠে যায়। তার জন্য সবার প্রথমে হাতে আর বটিতে বা চাকুতে সর্ষের তেলটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর কিন্তু প্রথমে মা এঁচোড়টাকে কেটে নেবে। এঁচোড়ের এই সিজনে যে কটা এঁচোড়ের রেসিপি তোমরা আমাদের চ্যানেলে দেখেছো সম্পূর্ণটাই কিন্তু আমাদের গাছের এঁচোড়। এঁচোড়ের বোটাটাকে কেটে বাদ দিয়ে এবারে কিন্তু মা এঁচোড়টাকে মাঝ বরাবর হাফ করে নিল। এঁচোড়ের গায়ে কষটা দেখে বুঝতেই পারছো একদমই কিন্তু টাটকা এবং কচি এঁচোড়। তো এবারে এঁচোড় চিংড়ির জন্য একটা পারফেক্ট সাইজে এঁচোড়টাকে কেটে নিতে হবে। এঁচোড়টাকে কাটার আগে এঁচোড়ের সবুজ অংশটাকে একদম ফ্রেশ করে ছুলে নিতে হবে। যদি সবুজ অংশটা কিছুটা হলেও থেকে যায় তাহলে কি হবে, রান্নার পর খেতে শক্ত লাগবে। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এঁচোড় চিংড়ির জন্য একটা পারফেক্ট সাইজ কিন্তু মা করে নিয়েছে। তবে তোমরা যদি চাও তাহলে এর থেকে বড়ও করতে পারো কিংবা এর থেকে ছোটও করতে পারো, তবে এঁচোড় চিংড়ির জন্য এর থেকে বড় সাইজের কোনো দরকার পড়ে না। গোটা এঁচোড়টার হাফ অংশটা আমরা নিয়েছি, আর বাকি হাফটা কিন্তু আমাদের লাগবে না। তো এঁচোড়টা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবারে একদম ফ্রেশ করে 2 থেকে 3 বার মতো এঁচোড়টাকে ধুয়ে নিতে হবে। হাফ চামচ নুন দিয়ে দেব হাফ চামচ হলুদ। এবারে নুন হলুদটাকে এঁচোড়ের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এঁচোড়ের গায়ে যদি আমরা নুন হলুদটা মাখিয়ে নিই তাহলে কি হবে, এঁচোড়ের এক্সট্রা জল বা কষ সেটাকে খুব সহজেই বাইরে বের করে আনবে। আর পাশাপাশি নুন হলুদটা এঁচোড়ের গায়ে ঢুকে গিয়ে এঁচোড়ের স্বাদ এবং কালার দুটোই কিন্তু পরিবর্তন করবে। তো এঁচোড়ের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পর প্রায় 10 থেকে 12 মিনিট মতো এটাকে রেখে দিতে হবে। এবারে শিলে নিয়ে নেব 6 থেকে 7টা মতো শুকনো লঙ্কা, মাঝারি এবং ছোট সাইজের 2 টুকরো আদা, 10 থেকে 12 কোয়া মতো রসুন, গোটা জিরে 1 চামচ, মাঝারি সাইজের একটা টমেটো। এবারে প্রথমে আদাটাকে একটু থেতো করে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে বেটে নিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবে মা। তবে তোমরা চাইলে মিক্সিতে মশলাটাকে বেটে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে পারো। তো মশলাটা বাটা হয়ে গেছে, একটা মিহি পেস্ট কিন্তু মা বানিয়ে নিয়েছে। এবারে কিন্তু চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিতে হবে। মা একদমই ফ্রেশ করে চিংড়ির খোলসগুলোকে ছাড়িয়ে নেবে। এখানে কিন্তু প্রায় 300 থেকে 350 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। তো এরকমভাবে একদমই ফ্রেশ করে প্রত্যেকটা চিংড়ি মাছের খোলসগুলোকে কিন্তু মা ছাড়িয়ে নেবে। দেখতেই পাচ্ছ চিংড়ির সাইজগুলো কিন্তু একদম ছোটও নয় আবার খুব বড়ও নয়, মাঝারি সাইজের চিংড়ি মাছ কিন্তু আমরা নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটা চিংড়ি মাছকে কিন্তু মা একদম ফ্রেশ করে বেছে নিয়েছে। এবারে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব, সামান্য পরিমাণ হলুদ দেব। তারপর কিন্তু মাছটাতে খুব ভালোভাবে নুন হলুদটাকে মাখিয়ে নিতে হবে।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলোতে কিন্তু খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেওয়া হয়েছে। এদিকে একটা প্লেটে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ এবং ছোট সাইজের 2টো আলু কেটে নিয়েছে মা। কড়াইতে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, বেশ কয়েকটা গোটা গোলমরিচ। এবারে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শুকনো খোলাতে মশলাটাকে লাল করে ভেজে নিতে হবে। ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মশলাটাকে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে লাল করে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। এবারে কিন্তু প্রথমে মা এঁচোড়টাকে ভেজে নেবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা এঁচোড়গুলোকে কড়াইতে দিয়ে দেব। যেহেতু আগে থেকেই এঁচোড়ে নুন হলুদ মাখিয়ে রাখা আছে, তাই জন্য আলাদা করে নুন হলুদ মাখানোর কোনো প্রয়োজন নেই। এখন শুধু লাল করে এঁচোড়গুলোকে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এঁচোড়টা কিন্তু আগের তুলনায় অনেকটাই পরিমাণে কমে গেছে, আর এঁচোড়টাকে কিন্তু মা বেশ লাল করে ভেজে নিয়েছে। তো ঠিক এরকম পর্যায়ে কিন্তু এঁচোড়গুলোকে একটা প্লেটে নামিয়ে নেব। আবারও কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব। এবারে আগে থেকেই কেটে রাখা আলুগুলোকে তেলে দিয়ে দেব। সামান্য পরিমাণ নুন দেব, সামান্য পরিমাণ হলুদ দেব। যেহেতু আগে থেকে আলুতে নুন হলুদ মাখানো ছিল না, তাই নুন হলুদটা দিয়ে আলুটাকেও লাল করে ভেজে নিতে হবে। আলুটা ঠিক কতটা সেদ্ধ হলো সেটা মা তোমাদেরকে দেখিয়ে দেবে। দেখো, আলু আর এঁচোড় দুটোকেই ভেজে নিয়ে 50% মতো সেদ্ধ করে নিয়েছে মা। বাকিটা কিন্তু রান্নাতে কুক হয়ে যাবে। এবারে ভাজা আলুগুলোকে প্লেটে নামিয়ে নেব। এবারে আলু ভাজার ওই তেলটাতেই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি লাল করলে হবে না, হালকা লাল করে মা ভেজে নেবে। যদি খুব বেশি লাল করে ভাজা হয় কিংবা খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজা হয়, তাহলে কিন্তু শক্ত লাগবে খেতে। মাছের কালারটা যখনই হালকা চেঞ্জ হবে তখনই কিন্তু মাছগুলোকে নামিয়ে নিতে হবে। জাস্ট সাঁতলিয়ে নেওয়া আর কি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এরকম পর্যায়ে কিন্তু মাছগুলোকে নামিয়ে নিতে হবে। মাছ ভাজার ওই তেলটাতেই আরও সামান্য পরিমাণ তেল অ্যাড করব। এবারে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। এবারে ফোড়নটাকেও লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটাকে লাল করে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেব আগে থেকেই কেটে রাখা পেঁয়াজগুলোকে, সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ। এবারে পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটাকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। যখনই পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, একটা বাদামি কালার আসবে, তখনই দিয়ে দিতে হবে মশলাটাকে। সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল, সামান্য পরিমাণ নুন, হাফ চামচ হলুদ দেব, হাফ চামচ মতো চিনি দেব। চিনিটা কিন্তু সম্পূর্ণ স্বাদ মতো। দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আরও সামান্য পরিমাণ জল অ্যাড করব, তাহলে মশলাটা নিচ দিয়ে লেগে যেতে পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, মশলাটাকে কিন্তু মা একদম ফাইন করে কষিয়ে নিয়েছে। মশলা থেকে কিন্তু অলরেডি খুব ভালোভাবে তেল ছেড়েছে। মশলা থেকে যখনই খুব সুন্দরভাবে তেল ছাড়বে আর খুব সুন্দর গন্ধ বেরোবে, তখনই বুঝে নিতে হবে মশলাটা একদম পারফেক্টলি রেডি। তো ঠিক এই পর্যায়ে ভেজে রাখা এঁচোড়, আলু আর চিংড়িগুলোকে দিয়ে দিতে হবে। এবারে প্রথমে টোটাল উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা পরিমাণ ঝোল তোমরা রাখতে চাইবে ততটা পরিমাণ জল দেবে। যেহেতু জলটা দেওয়া হলো, তাই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঝোলের সাথে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেব।
6 মিনিট পর এবারে ঢাকনাটা সরিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু আগের তুলনায় অনেকটাই গাঢ় হয়ে গেছে আর কত সুন্দরভাবে ফুটছে। তো বন্ধুরা ঠিক এই পর্যায়ে আগে থেকেই শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব 1 চামচ ঘি। একদম শেষে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। শেষে যে ভাজা মশলাটা রান্নাতে অ্যাড করা হলো সেটা কিন্তু রান্নার ফ্লেভারটা অনেকটাই চেঞ্জ করে দেবে আর ঠিক তার জন্য রান্নাটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়ে উঠবে। এবারে আরও 1.5 থেকে 2 মিনিট মতো রান্নাটাকে শেষবারের মতো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সো ফাইনালি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদমই রেডি আমাদের এঁচোড় চিংড়ি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একদমই ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা এতটা স্বাদ হতে পারে যেটা না খেলে কখনোই বোঝা যাবে না। সো আমি বলবো একদমই দেরি না করে আজকে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। সো বন্ধুরা ভিডিওটা আর রেসিপিটা যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবে। দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে।